এটাই হলো গিয়া চণ্ডীদাস আর রজকিনীর ঘাট। এই ঘাটেই মনে করেন যে আপনার চণ্ডীদাস হলো গিয়া মাছের বস্তি বাইতো, আর হলো গিয়া রজকিনী হলো গিয়া কাপড় কাচতো। তো এই দীর্ঘ 12 বছর পর অপেক্ষা করার পর রজকিনী আগে চণ্ডীদাসকে জিজ্ঞেস করে বা যে কোনো মাছ ধরেছেন? তো তখন চণ্ডীদাস উত্তর দিল, হ্যাঁ 12 বছর পর একটা ঠোকর দিয়েছে। তখন থেকেই তাদের প্রেমের আবির্ভাব ঘটে এই চণ্ডীদাস রজকিনীর ঘাট। এই ঘাটটা অ্যাকচুয়ালি মনে করেন যে আপনার এই নিয়ে অনেক ছবি হয়েছে, অনেক যাত্রার পালা হয়েছে, অনেক গান হয়েছে। তা আমার সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি এই ঘাটটা আমার মেরামত করে, ঐতিহাসিক একটা ঘাট, এই ঘাটটাকে মেরামত করে মনে করেন যে আপনার একটা পিকনিক স্পট করা হোক। মাঝে মাঝে অনেক লোক আসা যাওয়া করে, কিন্তু মনে করেন যাতায়াতের খুব একটা সুব্যবস্থা নাই। তো ইদানিং মনে করেন যে আপনার দেখতেছি রাস্তাটা একটু ইট বিছিয়ে কার্পেটিং করার চেষ্টা করছে। তো এরকম মনে করেন যে আপনার আরো ব্যাপক হারে এটাকে কার্পেটিং করা হচ্ছে, একটা সুন্দর একটা ঘাট। এই সেই কার্পেটিং কার্পেটিং শুধু নয়, এটা যেহেতু মনে করেন যে আপনার চণ্ডীদাস রজকিনীর একটা অনেক ইতিহাস আছে। আর এই ইতিহাস সম্বন্ধে একটা মানে ছবি হয়েছে, অনেকগুলো অনেক গান আছে। তো আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করব, যারা সুন্দরভাবে মনে করেন যে আপনার এই রাস্তাটা করুক, যাতায়াতের রাস্তাটা সুন্দর করুক, যাতে মনে হয় মানুষ দূর দূরান্ত থেকে এসে ভোগান্তি না পড়ে। আর একটা সামনে একটা পুকুর পাড় দেখা দেখা যাচ্ছে, পুকুর বিরাট বড় একটা পুকুর। এই পুকুরে মাছ চাষ করে, বিভিন্ন ধরনের মাছ চাষ করে, বিশাল পুকুর। এটা চণ্ডীদাস রজকিনীর ঘাটে যেতে এই পুকুরটা পড়ে, এই চণ্ডীদাস রজকিনীর ঘাট শালিগ্রাম মাগুরাতে পড়ছে এটি। এটা কিছু একটা সাইনবোর্ড মনে করেন যে আপনার দেখা যাচ্ছে, যে রাস্তাটাই করছে যে দুর্যোগ ব্যবস্থাপনার বিভাগ এইটা প্রজেক্ট হাতে ধরেছে। তা আমি দৃষ্টি আকর্ষণ করবো যে তাড়াতাড়ি করে মানে আরো উন্নত মানের করুন, যাতে যাতায়াত রাস্তা। এই চণ্ডীদাস রজকিনীর আমি এখানে যে গাটলাতে কিছুক্ষণ আগে আসছি, তো আসার পর এখানকার মুরব্বী আছে, মুরব্বীকে জিজ্ঞেস করবো, মুরব্বী অনেক কিছু জানে। তা আমি মুরব্বীকে জিজ্ঞেস করবো যে এই চণ্ডীদাস রজকিনী সম্বন্ধে আপনি কতটুকু জানেন? আপনি কতটুকু জানেন মুরব্বী? আমি জানি এখানে ওপার ছিল আর কি ওই দাস, মানে চণ্ডী দাস। ওই সুধীর কুমার দাসের বাবার নাম আছে সারো দাস, সারো দাসের বাবার নাম আছে দুর্গাচরণ দাস। ওনারা বলেছে যে এরকম এখানে এই চণ্ডী দাস রজকিনী, ওপার রজকিনী কাপড় কাচতো, আর এপার চণ্ডী দাস ওই বসে ফেলে বসে থাকতো আর কি। 12 বছর পরে এই রজকিনী বললো যে মাছ কি ধরে? তা চণ্ডীদাস বললো যে 12 বছর পরে একটা টিপ দিল। ওই আর কি আমরা শুনেছি, ওই বলতো ওনারা, ওই দুর্গাচরণ দাস ছিলেন, ওনারা এখনো আছে উপার, আর চণ্ডীদাস এই রজকিনী এপার ছিল আর কি। এই আমরা জানি, এই শুনেছি, কিন্তু আমরা দেখিনি আর কি। এই আর কি। আপনার মানে বাবারা বা দাদারা? হ্যাঁ, ওনারা ওনারা দেখেছেন তা বলতে পারি না আর কি। না, অনেক। 500 বছর হয়তো মানে দেখতে পারেনি। হ্যাঁ, না এই মুরব্বী যে কথা বললো, সেই যে একটা ছবি হয়েছিল চণ্ডীদাস রজকিনীর নামে একটা ছবি হয়েছিল, সেটাই মনে করেন যে 12 বছর অপেক্ষা ছিল। চণ্ডীদাস হলো মাছ ধরতো, আর রজকিনী হলো মানে কাপড় কাচতো। তো তখন মনে করেন যে আপনার রজকিনী জিজ্ঞেস করে যে 12 বছর পর তো যে তুমি আর কোনো মাছ ধরেছে? তখন চণ্ডীদাস বললো 12 বছর পর একটা ঠোকর দিয়েছে। সেটাই হলো মূল কাহিনী। হ্যাঁ, ধন্যবাদ। আমার আরেক ভাই, এই যে আপনার চণ্ডীদাস রজকিনীর যে ঘাট, যেটা আমরা ঘাট বলি, এটা আসলে মনে করেন এটা স্থানীয় ভাষায় দোহা বলে। তো দোহার অনেক মনে করেন যে ইতিহাস আছে, অনেক কিছু আমরা জানি না। এই 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 মনে করেন যে এখানকার স্থানীয় বাসিন্দা, ওনারা ভালো বলতে পারে। আচ্ছা, আপনার এই দোহার সম্বন্ধে কি অলৌকিক ঘটনা বা কি এটা একটু বলবেন? এটাই দোয়া সম্পর্কে, আমরা তখন এই দোয়ায় আমরা মাছ মারতে আসতাম। মাছ মারলে চৈত্র মাসে পুজো হতো। এই পূজার এই যে পাট আমাদের ডোঙায় এসে গুঁতো মারতো। তারপরেও এমন সিন্ধুকও দেখেছি এই দোয়ায়।
আর এই দোয়াতে পাখি উড়ে যেতে পারতো না, এক সময় পাখি উড়ে যেতে পারতো না এই দোয়া দিয়ে। হ্যাঁ, বহু গভীর, মানে 5টা 6টা বাঁশ করলো তাও ঠাই পেত না, এরকম মাঝখানে খানিক ছিল, ওই পাখিটাকে গেলে আকর্ষণে ধরে বসতো। আর যে নদী ব্যাং নদীটা, এই দুয়ার যে শাখা পোশাখা, এই ব্যাং নদীতে 34 মাসও আমরা 10 হাত 12 হাত পানি পানি দেখেছি। হ্যাঁ, এখন সেই পানি নাই, ঘাট অঘাট হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। তো আর এখানে বলে আরেকটা ইয়ে আছে যে আপনার এই যে পানি শেষলে পানি নাকি মনে করেন 10টা 12টা মোটর বসাইলে মনে করেন পানি শেষতে পারতো না, এরকম নাকি বলে একটা ঘটনা, এই ঘটনাটা সম্বন্ধে বলেন। তো এখানে 4টে মেশিন ফিট করেছিল, এই দোয়াতে 4টে মেশিন ফিট করেছিল। হ্যাঁ, আমাদের এই সাইডে একজন সর্দার। হ্যাঁ, তো এই মেশিন বন্ধ হয়ে যায়, মেশিনে কোনো কাজ করে না, একজন মারাই গেছে এখানে। হ্যাঁ, ঐতিহাসিক জায়গা তো, আতসিক ছিল, মারা গেছে। হ্যাঁ, হুম। তারপরে ওদের কোনো ঘাটে মানুষের মেজবানি হলে থালবাটি উঠতো, থালবাটি দিত, আবার ওই দোয়ায় ধুয়ে ফেলে ওখানে দিয়ে আসতো। হ্যাঁ, তো আমাদের জীবনে যেসব হিজেল গাছ ছিল, গাবের গাছ ছিল, দুইজনে দুইজনে তিনজনও বেড়াইতো না, এত বড় বড় গাছ গাছাড়া ছিল, পার্কের মতন হয়েই ছিল। হ্যাঁ, এই জন্য আমাদের এই গ্রামের নাম হলো শতকালী। 101 কালী কালী পূজা হয়তো এই গ্রামে। আর আমাদের এই পাড়াটা মানে ধোপা পাড়া। হ্যাঁ, ধোপার মেয়ের বাসা ছিল এপারে, আর ওপারে ছিল চণ্ডীদাসের বাসা। হ্যাঁ, তো এই, হ্যাঁ, চণ্ডীদাস এই 12 বছর ধরে বড়শি বাইতেছে, বাইতে একদিন ও কলস নিয়ে পানি পুড়েছে, উনি পানি পুড়ে, তো উনি বলতেছে, পিছন পর তাকাতে চণ্ডীদাসকে বলতেছে, হে চণ্ডীদাস, তোমার বড়শিতে কি মাছ ধরেছে? তা চণ্ডীদাস বলে যে, হ্যাঁ, এই 12 বছর পরে আমার বড়শিতে একটা টিপ দিল, 12 বছর পরে একটা টিপ দিল। তা কত ওরে সর্বনাশ, চণ্ডীদাস তো আমার জন্য 12 বছর তপস্যা করতেছে, আর মনের রজগুণও ওই ঘাটে বসে থাকতো, বিনা বিনা আধারে একটা বড়শি ফেলে রাখতো চণ্ডীদাস। হ্যাঁ, আর ও ওই জল নিয়ে আনা, প্রতিদিন 2 বার 3 বার করে জল আনতো ওই ঘাটের থেকে, চণ্ডীদাসের ওই ঘাটের থেকে। হ্যাঁ, তো ওনারা এখান থেকে, হ্যাঁ, তখন তো তৎকালে আমলে খুব পাঠাপাঠি ছিল তো ওদেরই, তো ওরা এখান থেকে, হ্যাঁ, সে ব্রাহ্মণরা চলে গেছে এখান থেকে, এরা এখান থেকে সমাজে এদেরকে নেয় নাই। হ্যাঁ, ও হলো বাহুন, কায়স্থ বাহুন, আর এ হলো ধোপার মেয়ে, এই জন্য এদেরকে সমাজে নেয় নাই, সমাজ থেকে একবারে গেল। তো ওনারা চলে গেল ভারতে, ভারতবর্ষ আর একটা জায়গা আছে, সেই জায়গায় যে ওরা চলে গেল। এই পর্যন্ত আমি জানি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।